আমি আন্দোলনে গেলাম। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। আমরা মেধার মূল্যায়ন চাই। ভালো থেকো তুমি। ওই জম্বিটা, তোমারে আমি কতবার বলেছি আমার টার্গেট নেক্সট বিসিএস, নট দিস বিসিএস। প্রমাণ পেয়েছো তুমি? আমি আমি গত বিসিএস পরীক্ষাগুলোতে কেন পাশ করতে পারি নাই? আমি গত বিসিএস পরীক্ষায় কেন ফেল করেছি? প্রমাণ পেয়েছো তুমি? দেশের খবর রাখো। 33তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস পর্যন্ত সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যার কারণে আমি পাশ করতে পারি নাই। আমার মেধার মূল্যায়ন হয় নাই, আমি ফেল করেছি। আমার মতো শত শত মেধাবী স্টুডেন্ট ফেল করেছে। কিন্তু সেদিন তুমি বিশ্বাস করো নাই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো নাই যে আমি কত রাতকে আমি টেবিলে ঘুমাইছি, খেয়ে না খেয়ে আমি কত পড়াশোনা করেছি। আমার এই টেবিল সাক্ষী, আমার এই কলম সাক্ষী। কত টর্চার করেছি আমি কলমটার উপরে, কত টর্চার করেছি আমি ওই চেয়ার টেবিলটার উপরে। আমাকে বারবার বলতো বেরু, বিছানায় গিয়ে ঘুমা, আমি টেবিলে ঘুমাইতাম। আমি পাস করতে পারি নাই। তুমি হয়তো ভাবছো আমি নেক্সট পরীক্ষায় পারবো না। পারবো। এই যে এই তরুণ সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে। এই যে আমি নিজেই আন্দোলনে যাচ্ছি। দেশের এমন কোন ইতিহাস নেই যে ইতিহাসে ছাত্র আন্দোলন জয়লাভ করে নাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি। আমরা এই লাল সবুজের দেশে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। আমরা সাধারণ ছাত্র, আমরা সাধারণ পরিবারের স্টুডেন্ট, আমরা মধ্যবিত্ত, আমরা নিম্নবিত্ত। আমাদের উচ্চতর কোনো স্ট্যাটাস নাই। আমাদের বড় বড় মামা নাই, খালু নাই। আমরা আমাদের মেধার মূল্যায়ন চাই। তুমি শুধু দোয়া কইরো। আমি নেক্সট পরীক্ষায় পাশ করে ছাড়বো, যদি কোনো দুর্নীতি না হয়, যদি কোনো প্রশ্নপত্র ফাঁস না হয়। বিশ্বাস করো। কোথায় যাব আমি? আমার তো কোনো কোটাও নাই। আমার এমন কোনো কোটাও নাই যে আমি সেই কোটার ভিত্তিতে চাকরি পাবো। আমি স্যালুট জানাচ্ছি, আমি শ্রদ্ধা রেখেই বলছি আমাদের মেধার মূল্যায়ন করা হোক। আমরা আর কিচ্ছু চাই না। কোথায় যাব? একজন সামান্য ড্রাইভার, আবেদ চাচা একজন ড্রাইভার, গাড়ির ড্রাইভার। হায়ার লেভেলের যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করতে মানতাম যে বস লেভেলের কেউ পাবলিক ফাঁস করছে, কিন্তু না, ফাঁস করছে কে? আবেদ চাচা ড্রাইভার। সে আবার বলে কি যে সেই টাকা দিয়ে নাকি সে, মানে প্রশ্নপত্রের সেই টাকা দিয়ে সে নাকি মানুষকে সাহায্য করছে, গরিব মানুষকে হেল্প করছে। মানে আমার মাথা উড়ে গেছে, আমি আসলে কোন কথা, মানে কি বললো এটা। আবার আরেকটা নিউজ দেখলাম, রেলওয়ের পরীক্ষা, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে 2 কোটি টাকার বিনিময়ে। বিশ্বাস করো তুমি? সেখানে পদ সংখ্যা ছিল 516, আর সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে 700। মানে ওখানে পদের চেয়ে প্রশ্নপত্র ফাঁসের সংখ্যা বেশি। সবাই টাকা দিয়ে কিনছে। তাহলে দেখো, প্রশ্নপত্র টাকা দিয়ে কিনেও কিন্তু ওখানে অনেকে চাকরি পায় নাই, কারণ পদ সংখ্যা তো মাত্র 516 আর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে 700। কেমনে হবে? কারে বিশ্বাস করবা তুমি? আমরা চাই না। আমরা চাই এই দেশের মাটিতে দুর্নীতি নিপাত যাক, মেধাবীর মূল্যায়ন হোক। আমরা আর কিচ্ছু চাই না। আর চাকরি করে কারা? চাকরি করে কারা? সাধারণ পাবলিক, সাধারণ ছাত্র চাকরি করে। যারা বড় লোক, যাদের বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তারা কখনো এই চাকরির জন্য এত মাথা খাটায় না। তাদের ব্যবসা আছে, তাদের অনেক কিছু আছে। আমরা সামান্য একটা চাকরির জন্য 30টা বছর আমরা এখানে বিসর্জন দিয়ে গেছি। যদি শেষ পর্যন্ত আমরা সেটার মূল্যায়ন না পাই, তাহলে কোথায় যাব? আমি বলছি না যারা এর আগে বিসিএস ক্যাডার হয়েছে তারা সবাই টাকা দিয়ে বা প্রশ্নপত্র পেয়ে হয়েছে, আমি এটা বলছি না।
অনেকেই আছে একদম মেধা দিয়ে চাকরি পেয়েছে। হয়তো তাদের কাছে আমার মেধা একটু কম ছিল, যেটুক কম ছিল সেটুক মেধা দিয়ে আমি পাশ করতে পারতাম। যদি প্রশ্নপত্র ফাঁস না হতো ওই সিটটা আমি পাইতাম, ওখানে আমার জায়গা হয়তো, ওর জায়গা হইতো না। বিশ্বাস করো, আমি আমার মাথা খেলছে না, তো দোয়া করো। আমি আমি আন্দোলনে গেলাম, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। আমরা মেধার মূল্যায়ন চাই। ভালো থেকো তুমি, খবরদার নেক্সট টাইম আমাকে তুমি কোনো খোঁড়া দিবা না। আমাদের টার্গেট মেধার মূল্যায়ন হোক, আমাদের টার্গেট নেক্সট পরীক্ষাগুলো আমাদের চাকরি হোক।